গেল ম্যাচেই ভুটানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। তারপরও নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াসই দেখা গেল সাবিনাদের। ভুটান সফরের শেষ ম্যাচটিকে সামনে রেখে কোচ বাটলারের অধীনে 1 ঘন্টা ট্রেনিং সেশন করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুরুর ৪৫ মিনিট গোল বঞ্চিত ছিল সাবিনার দল, যদিও দ্বিতীয়ার্ধে গোল বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। ফলাফল ইতিবাচক হলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সমীহ করছে বাংলাদেশ, কারণ দিন দিন ভুটানের নারী ফুটবল যে উন্নতি করছে সেটার প্রমাণ পেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। ফার্স্ট ম্যাচ যদি দেখে থাকেন যে ভুটান কিন্তু বেশ, তারা হচ্ছে আমরা সাফে যে টিমটাকে দেখেছি সেখান থেকে তারা অনেকটা এখন হচ্ছে বেটার জায়গাতে আছে। তারপরে আমাদের মেয়েরা হচ্ছে সবাই চেষ্টা করেছে তাদের স্বাভাবিক ফুটবলটা খেলার এবং রেজাল্টও পেয়েছি। এবং গত ম্যাচের যে ছোট ছোট ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে সংশোধন করে নেক্সট ম্যাচটাও যেন হচ্ছে দেশবাসীর জন্য জয় দিতে পারি সেই টার্গেট নিয়ে মাঠে নামবো। নিজের অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমেই হ্যাট্রিক করেন সাগরিকা। স্বাভাবিকভাবেই শনিবারের ম্যাচে প্রতিপক্ষের ফোকাস থাকবে এই ফরওয়ার্ডের দিকেই, কিন্তু নবীন ফুটবলার সাগরিকা দ্বিতীয় ম্যাচেও ভুটানের রক্ষণদুর্গ চূর্ণ করার আভাসই দিলেন। যেটা ম্যাচ খেলছি সেটাতে হ্যাট্রিক করছি, সামনের ম্যাচে যেন আরো বেশি গোল দিয়ে আরো ভালো জিতে যেন বাংলাদেশে ফিরে যেতে পারি। এর আগে ভুটানের বিপক্ষে কখনোই হারেনি বাংলাদেশ। শতভাগ জয়ের রেকর্ডটা অক্ষুণ্ণ রাখতে চাইলে শনিবারের ম্যাচে জয়ের বিকল্প নেই সানজিদা রূপনাদের সামনে। এসকে শাওন, এখন।